হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরো নাম ও বংশ পরিচয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপর আল্লাহ তায়ালা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নয়, বরং সে হচ্ছে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। এক হাদিসে এসেছে, মহানবী সা বলেছেন, বনি ইসরাইলের নেতৃত্ব দিতেন নবীগণ। একজন নবীর মৃত্যু হলে তার স্থলে অন্য একজন নবী আসতেন। আর আমার পরে কোনো নবী নেই। বুখারী ও মুসলিম। অন্য একটি হাদিসে রাসূল সা বলেন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপনাম আবুল কাসেম। পিতা আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের 10 সন্তানের সর্বকনিষ্ঠ। মাতা আমেনা বিনতে ওহাব। দাদা আব্দুল মুত্তালিব বিন হাশেম। দাদি ফাতেমা বিনতে আমর। নানা ওহাব বিন আব্দে মানাফ। নানি বোররা বিনতে ওমজা। জন্মস্থান মক্কা, বর্তমান সৌদি আরবে অবস্থিত। গোত্র কুরাইশ। বংশ হাশেমি। জন্মসময় রাত অতিবাহিত হয়ে প্রত্যুষে। কোরআনের আয়াত ও হাদিসের বর্ণনার মাধ্যমে বোঝা যায় আল্লাহর মনোনীত সর্বশেষ নবী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ শাহ। আর পৃথিবীতে সর্বপ্রথম মানুষ ও সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছেলে মেয়ে কয়জন ছিল? নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সন্তানের নাম ছিল কাসেম। তার নামেই নবীজির কুনিয়ত হয় আবুল কাসেম। কাসেম শিশু অবস্থায় মারা যান। অনেকের মতে মৃত্যুর আগে তিনি বাহনে চড়ার বয়সে পৌঁছেছিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজার ঘরে জন্মগ্রহণ করেন তার বড় মেয়ে জয়নব। অনেকে বলেছেন জয়নব কাসেমের চেয়ে বড় ছিলেন। এরপর একে একে নবীজির ঘরে জন্ম নেন তার আরও 3 মেয়ে রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা। তাদের মধ্যে কে বড় বা ছোট ছিলেন এ নিয়ে বিভিন্ন মত পাওয়া যায়। ইবনে আব্বাস এর একটি বর্ণনা অনুযায়ী 3 জনের মধ্যে রুকাইয়া সবার বড়, উম্মে কুলসুম সবার ছোট। এরপর নবীজির ছেলে আব্দুল্লাহর জন্ম হয়। অনেকের মতে আব্দুল্লাহর জন্ম রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে, অনেকের মতে নবুয়ত লাভের আগেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার লকব বা উপাধি উপনাম ছিল তাইয়িব ও তাহির। অনেকে তাদেরকে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো সন্তানও মনে করেন। তবে সঠিক মতো অনুযায়ী আব্দুল্লাহি তাইয়িব ও তাহির। তিনিও শিশু অবস্থায় মক্কায় মৃত্যুবরণ করেন। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6 সন্তান, 4 মেয়ে ও 2 ছেলের সবাই হযরত খাদিজার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। অন্যান্য স্ত্রীদের ঘরে তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ছেলে ও 7ম সন্তান ইব্রাহিমের জন্ম হয় মদিনায় হিজরতের 7 বছর পর তার দাসী মারিয়া কিবতিয়ার ঘরে। তিনিও শিশু অবস্থায় মৃত্যুবরণ করেন। জাদুল মাদ 1103। নবীজির 3 ছেলে কাসেম, আব্দুল্লাহ ও ইব্রাহিম সবাই শিশু অবস্থায় মারা যান। তার 4 মেয়ে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা। তাদের 3 জন জয়নব, রুকাইয়া ও উম্মে কুলসুম যুবতী বয়সে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকালেই মারা গিয়েছিলেন। তার আরেকজন মেয়ে ফাতেমা অত্যন্ত প্রসিদ্ধ আলীর স্ত্রী ও হাসান ও হোসাইনের মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় একমাত্র তিনিই জীবিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 6 মাস পর তিনি মৃত্যুবরণ করেন। তাদের সংক্ষিপ্ত পরিচিতি নিচে দেওয়া হল। পুত্র সন্তান কাসেম, তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম পুত্র এবং তার নামেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপনামকে আবুল কাসেম রাখা হয়েছিল। কাসেম অল্প বয়সেই মারা যান। আব্দুল্লাহ, তিনি তাহের গিয়ে ও তাইজেব নামেও পরিচিত ছিলেন। তিনিও শৈশবে মারা যান। ইব্রাহিম, তিনি মারিয়া আল-কিবতিয়া থেকে জন্ম লাভ করেন এবং তার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই শোকাহত হয়েছিলেন। কন্যা সন্তান জায়নব, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্যেষ্ঠ কন্যা। রুকাইয়া, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম কন্যা। উম্মে কুলসুম, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যাদের মধ্যে একজন। ফাতেমা তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কনিষ্ঠ কন্যা এবং তিনি হযরত আলী এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।